যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. তোর যে এই সুখের কোনো সীমা নাই এইটা তুই আর কাক করে বুঝাই কইস। আমি কোনো মিছা কথা বলি নাই। তোমার কাকু চায় আমার মতন একটা জীবন, বয়ে বয়ে বাড়ি মাতোয়ারা হয়ে যাইব। তুমি আমার আঙ্কেল বলতেছো কিল্লাই? আরে তুমি যদি আমার ছোট ভাই হও তাহলে আমার মাইয়া তোমাকে কি বলবে? আঙ্কেল বলবে না? পিতা তো মাইয়া তোমার কি আরে? এই সুহাইল তুই আর কথা শুনবা তুমি এখন তোমার বড় বউরে কাও তোমারে সারি দিতে এই হন্নি সোবার খাই কি মাতার কি ডাইরেক্ট দিছে তাপ তুই আসমি কেন এমন লাতে লাতির লোক একেবারে বালিশের জায়গা পাতাম তুলা তুলা করে আমু হেনি হেনি মাইতি সমরে রাঙ্গ লক্ষ্মীপুর রামগতি সোনাপুর আইয়ে আইয়ে You're so cutie, so beauty, so nicey, like our Mithila. মিথিলা মিথিলা, তানজান মিথিলা। মানে আমাদের সৌন্দর্য আর কি, এটা বাংলাদেশের বিখ্যাত সুন্দরী, বিশ্ব সুন্দরী মিথিলা রূপের কাছে কিচ্ছু না। অবশ্য মিথিলা দেখছি সুইমিং কস্টিউম হারা, আমাদের দেখতেছি জগিং কস্টিউম হারা। অবশ্য আমাদের যদি সুইমিং কস্টিউম কিনতেই সারি দেওয়া যায়, মিথিলা ফেল আনে ফাঁস আনে তো রূপকি রানী। রূপকি রানী রূপকি রানী সবাই বুঝতে পেরেছে, কিন্তু আপনি হঠাৎ করে আমার নামে এত তারিফ করতেছেন কেন? বিকজ ইউ আর তামা 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 মানে সেই রকম ও আই এম তোফা এল ফ্রম হেনি তোফাইল ফ্রম হেনি। হেনি ওকে, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আপনার নাম? সুকন্যা। মনে হলো যেন খাজুরের মিঠাই সুকন্যা। তাম জিন্দগিতে এত সুন্দর নাম দ্বিতীয় হনি না, সেকেন্ড টাইম হনি না। জি, থ্যাংক ইউ। আচ্ছা মানে ইউ হোয়ার, মানে ইউ হোয়ার গো, মানে কোনায় যেতেছেন, কোথায় যাইতেছেন? না আমি কোথাও যাচ্ছি, কোথাও আসছি না, আমার বাড়ি এখানে কাছে। জানো আর মানে হেনি মজুমদার বাড়ি, বিখ্যাত মজুমদার বাড়ি ব্যাকে চিনে। মানে আমগো বাড়ির বিশেষ ক্যাডার অনেক অফিসার ইন গ্রেটার নোয়াখালী ফ্রম আওয়ার মজুমদার বাড়ি। খুব ভালো কথা, আমি সব বুঝতে পারছি, কিন্তু সেই কতক্ষণ ধরে আপনি আমার হাতটা ধরে আছেন, আপনি কি আমার হাতটা ছাড়বেন না? সরি মাই মিস্টেক। মানে অতি আবেগের বেগে আপনার হাতটা ধরছি আর ছাড়টা মন চাইতেছিল না। ইফ ইউ অ্যালাউ আই ক্যান গো উইথ ইউ। গো মানে আপনি আমার সাথে যাবেন? ইয়েস, ইফ ইউ অ্যালাউ। হ্যাঁ মিয়া, আপনি আল্লাহ কোনায় যাবেন? ও শান্তি লাগতেছে, এতক্ষণ পরে আপনি আমার দেশি ভাষা বলতেছেন, শান্তি লাগতেছে। বলেন আর দুখান বলেন, মনটা জুড়ে যেতেছে। আচ্ছা কোন না, আপনি কোনে যেতেছেন? আই কোনায় যাইতেছি সেটা জানি, আপনার কি দরকার? সরেন না তো। কি চোখ সরেন না তো, মনের ভিতরে কামড়ায় চিবড়ায়, হাতুড়ি দিয়ে বাড়ি মারে। আপনার কথা আমার মাথার উপরে দিয়ে যাইতেছে, কোনো কথা আমার মাথার ভিতরে হান দিতেছে না। সরেন, আমি যাই। চলেন। ওমা, আপনি এরকম করেন কিল্লাই? আপনি জেনে যাইবেন, আমি হেনো যাইয়াম। এক্সকিউজ মি, সরি বলে দিচ্ছি, আপনি আর এক পা আগাবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সোজা এখানে দাঁড়ায় থাকবেন। সমস্যা কি আপনার? সরি, কোনো সমস্যা নাই, পুরাই সমাধান। আপনার কাছে যদি এত সমাধান থেকে থাকে তাহলে আমার পিছে পিছে কি? আপনাকে না বলছিলাম আমার পিছে এক পা দিবেন না, তারপর
জন্য কেন আমার পিছে পিছে আসছেন বলেন তো? আপনি তো বিউটি, এত সুইটি, এত কিউটি, এত নাইসলি যে আমি আপনার হিসে হিসে এই সন্ধে সন্ধে দুলি আনন্দে স্টেপ বাই স্টেপ মানে পা মিলি মিলি হাঁটতেছিলাম। মানে কি? আপনি কি পাগল? আপনি আমার কথা বুঝেন না? আই হাগল হয়ে গেছি, আই ফিলে চলে গেছি। আমার লোকে পায়ে মিলি চলতে চলতে যেটা ফিল, উফ। আল্লাহ দোহাই লাগে, আপনি দূর হন আমার সামনে থেকে। আচ্ছা নাই হ্যাঁ কিসে তুমি অসর কি লাইছো? আর তফাল কাকা কই? তোফায়েল কাকু সন্ধানে গেছে। কি সন্ধানী গেছে? না হয়েছে কি বউ শোনো, ওই কাকু এই যে আর বাড়ির নাম চার হতিনের বাড়ি, হ্যাঁ সেটা দেখে সে খুবই আগ্রহ প্রকাশ করছে। আচ্ছা কি আগ্রহ প্রকাশ করছে? এখন কাকু চায় তার বাড়িটা আস্তে আস্তে পর্যায়ক্রমে চার হতিনের বাড়ি হিসেবে গড়ি তুলবো। কিয়া হ্যাঁ অসভ্য কথা কইবা না, খবরদার, মানা করে দিলাম। তুই আর কাকুরে জানো? আর তো ফাল কাকা সম্পর্কে জানো তুমি? হেতেনের পাওয়া জানো তুমি? হ্যাঁ, হেতেন কত বড় সম্মানী লোক, পুরো ফেনী ডিস্ট্রিক্টের মধ্যে হেতেনের ব্যাগগুনে সম্মান করে। কি কই জানো? হ্যাডম জাজের কচ্ছপ কই হেতেনের সম্মান করে। আমিও তো সম্মান করি, আর আমি সম্মান করি বলে হেতেনের ইচ্ছাতে সমর্থন জানাইছি। কি সমর্থন জানাইছো? হেতেনের ইচ্ছাতে সহমত এবং সমর্থন জানাইছি। হেতেনের ইচ্ছাটা কি? তোয়ারে লই এই বাড়িতে আউনের পর হেতেনের মনে হইতেছে হেতেনের জীবনটা হান্তাবতের হানির মতো, কোনো টেস্ট নাই, কোনো স্বাদ নাই। দুনিয়ার সব সুখ নাকি আর করে আর কাছে। ফর দিস রিজন আগ্গো না কিয়া রিজন কি? ফর দিস রিজন কি? ফর দিস রিজন হেতেনেও হেতেনের বাড়িতে নতুন বউ তুলতে চায়। বেয়াদব, অসভ্য। আর কিছি তুই তামসা করছস, আর তফাল কাকুরে লই তামাশা করছস তুই। আই কি এর তামসা করছি? ওই যে দুনিয়ার যত সুখ হেটা ব্যাগ গেন তোর বাড়িতে আছে। আর কাকু তোর এই কথা কইছে না? তো তোরে যে আঙ্গা ঠাড়াইকে সবার মারছি, এবং তোর যে আরো সারি গাবো তোরে সারি বেলা ডলা দে, এটা তুই আর কাকুরে কইস। তোর যে এই সুখের কোনো সীমা নাই, এটা তুই আর কাকুরে বুঝাই কইস। আমি কোনো মিশা কথা বলি নাই। তোমার কাকু চায় আমার মতন একটা জীবন। বউয়ে বউয়ে বাড়ি মাতোয়ারা হয়ে যাইব, বউয়ে বউয়ে বাড়ি কিলবিল করবো। এই, মারবা না, আই কোনো মিথ্যা কথা বলি না। শু বুড়ুর গরু গরু প্রতি আন্ডা গেলেন আপনি কে রে ভাই? ভাইয়া, আপনি ভাইয়া? ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি কোন আগে আনারে চিনিনি? ভাইয়া চিন পড়েছে না থাকলে চিন পড়েছে হইব, পরস্পর ভালোবাসা তো আর হইব, কিন্তু খালি খালি কথা কইলে ভাইয়া কেমন হইব? আসেন বসি কথা বলি। ও আচ্ছা আচ্ছা সরি আই ও সরি ভাইয়া, আমাদের বাসা আমি বসে গেছি। না না ঠিক আছে বইয়েন বইয়েন। জি জি ভাইয়া। তা বলেন কি বলতে চান? ভাইয়া আমি তোফায়েল ফ্রম ফেনী, আচ্ছা মজুমদার বাড়ি, বিখ্যাত মজুমদার বাড়ি। ভাইয়া আমাদের বাড়ির তো বিসিএস ক্যাডার বলেন, সরকারি কর্মকর্তা বলেন, অফিসার বলেন, আর্মি বলেন, ব্যবসায়ী বলেন, এমনকি মিডিয়া যে স্টার, শিল্পী, কলাকুশলী সব আমাদের বাড়ির বেরোই সুখ্যাতির চরম সেবা অবস্থান করতেছে। যেমন ধরেন ওই যে বিখ্যাত মরহুম প্রয়াত আমাদের এনামুল হক সাহেব, লাকি নাম, আমাদের বংশজাত বংশের। তারপরে যে নতুন কাজ করতেছে, নাম করতেছে নতুন সুবর্ণ মজুমদার, আমি শুনছেননি? প্রত্যেকটা ইন্টারভিউ দেশে আমার নাম বলে, সে আমাকে নিয়ে খুবই গর্ব করে। আচ্ছা বুঝছি, কিন্তু আপনার এগুলো শুনে আমি কি করবো? ওনার কিটটা ভেড়া কোন? আমনে আমারে এক গ্লাস হানি খাবার গলা শুকিয়ে গেছে। না ঠিক আছে পানি দিতেছি। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আপনার গলা হয়তো না আর কি গো বাবু রে বাবু, মনে দেন রেলগাড়ি আপনি এমন ভাবে কথা বলা শুরু করছেন। জি জি ভাইয়া, আমি কথা কি সুমিষ্ট কথা না ভাইয়া আমার? ধরেন জি শুনেন, জি ভাইয়া। খালি হানি নো, আপনার ওই আমার কাছে ফিজাব আছে, ফিজাবও দিতেছি, আপনি হানি খান। ভাইয়া আমরা ফিজাব খাননি। আরে আঙ্গো ফ্রিজে মানে ফিজাব স্টক থাকে, বুঝছেন নি? ভাইয়া
পছন্দের আইটেম আর ইয়া আমার ফিজাব খুব পছন্দ ভাইয়া। ভাইয়া, আমি ফিজাব খাই ভাইয়া। আপনার মনে আছে না ভাইয়া, ওই যে 2005 সালে যে আমাদের আঙ্গ মাহমুদ আহমেদ সাহেব ফিজাব 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 বলে দিহাত দুই পাশে হুতাই দিছিল ভাইয়া, তখন তো ভাইয়া আমার ফিজাব খুব পছন্দ। এই যে ধরছি আর সাইতাম হারি না। আমরাও সাইডটা মারি না। আচ্ছা যাই হোক, আপনি কি কামে আছেন সেটা তো এখনো বললেন না। শব্দ করছি শব্দ করছে ভাইয়া। হ্যাঁ, এতে আপনার সিস্টার হয় তাই না? কার কথা কন? না না ভাইয়া, কারো কথা না ভাইয়া, কারো কথা না ভাইয়া। আপনারা কয় ভাই কয় বোন? আরে ভাইয়া আমরা কয় ভাই কয় বোন হেঁটে দিয়ে আমরা কি কামাই তো বুঝলাম। নাথিং নাথিং এলস ভাইয়া, আমার কোনো দরকার নেই ভাইয়া। ঠিক আছে, তাহলে কি কারণে আসছেন সেটা বলি ফেলাম। এদিকে তুমি মিছা কথা কস না। জয় যা আর কাকুরে খারাপ বানাইছিস তুই। আর কি হইছে কি হইছে এত বড় বিয়াদব তুই। এই কি মিছা কথা কস তুই? হ্যাঁ আর কি না হইছে বিয়াদব শামসুল উদা সুইল্লা। তুই আর কাকুর সিনস, আর কাকুর কাছে তোর দাম 3 নাই। আর কাকু যদি খালি এনে আওয়াজ একটা দে না, তুই জায়গা ছাড়া মুতি দিবি, তুই জানাস? হ্যাঁ আর কাকুরে ফেনী শহরে ব্যাকে হ্যাডম জাজের কচ্ছপ বলি সম্মান দেয়। আমনের কাকুরে হ্যাডাম জাজের কচ্ছপ না, খালি হ্যাডাম জাজের হাঙ্গর বলি বোলাক। নীল তিমি কালা তিমি যা খুশি ফেনীর মানুষ সম্মান দেখ। এই জন্য কি আমনে আর স্বামীরে জুতা লই দাবরানি দিবেন? ওমা ওয়াল্লাহ হাতে মাথা ঘুরা রে বেটি কি কয় এরে মাতুন মাসির দরজ দেখাস কিল্লে রে। কীর্তন বলি মাতন মাসির দরদ বেশি হইব, হেতে না আর স্বামী আর সামনে আর স্বামীরে এমনি করে জুতা লই দাবরানিতে হারেন না। ওমা হাতে নে তোর স্বামী তে হাতে না আর কিয়া এরে এই শুক্রে আসছি দিনে নই বাড়িতে আইছে আইতে নয় তো টোড়া দেখাও রে। আরে কেন টোড়ার আওয়াজ এত বড় হয়ে গেছে ভুলি গেছ আইকন? আই এই বাড়ির বড় বউ ফার্স্ট ওয়াইফ ফার্স্ট। হ্যাঁ আর লোকে তুই গলার আওয়াজ দেখাও রে। তো আপনি সিনিয়র হোসেন দেখে কি স্বামীর উপরে আক্রমণ চালাবেন কেন? এটা কি আপনার বিস্তার? আমার স্বামী লক্ষ্মী স্বামী, আমার স্বামী নম্র ভদ্র পোলাইট অজ্ঞা হোলা। আপনি হেতার বজ্রচারী দুর্বলতা মনে করি হেতার উপর আক্রমণ চালাইবেন, এইটা তো আর মানতাম না। বিকজ আমি এই বাড়ির ছোট বউ, মোস্ট জুনিয়র ওয়াইফ। তুই মোস্ট জুনিয়র ওয়াইফ মানে লেদাবো সুটকিয়া। তুই তো লেদা সুটকিয়া হই সিনিয়র ওয়াইফের লগে বেয়াদবি করতে হারস না। এই জন্য তোর গালের মধ্যে এই সোবাটা জায়েজ, বুঝছস নি? আবার যদি তুই কোনোদিন আওয়াজ করছস তাহলে খোদার কসম তোর এই বুতা মুখটা রে হাড়ার মধ্যে তুই উতা দিছিস বত্তা বানাই বেগুনের ওলে খাম। এই সুহান কি তুই অনুযুত করি আসো কিল্লাই হেতির উপর আক্রমণ করো, আক্রমণ করে হেতিরে ক্ষয়ক্ষতি করে দাও করো। কত সময় মাথা ঠান্ডা কিয়া ক্ষয়ক্ষতি কর আয়। ওরে ভাই ভাইয়া ভাইয়া আপনি এত বলছেন ভাইয়া, আমি আপনার ফ্যান হয়ে গেছি ভাইয়া। আজ ধরি ভাইয়া, এখন ধরি ভাইয়া। আপনার বড় ভাই আজ আপনার ছোট ভাই ভাইয়া, মানতেই হবে ভাইয়া। ঠিক আছে তোমারও আর অনেক ভালো লাগছে বুঝছো নি? অনেক ভালো লাগছে, কারণ তুই অনেক রসিক আছে বুঝছো নি? আর আফটার অল তুই অনেক উচ্চবংশীয় হলা, এটা বুঝছি ভাইয়া। উচ্চ বংশী হলা ভাইয়া, সমগ্র হেনির মধ্যে ভাইয়া যত বংশ আছে মজুমদার বংশ সবচেয়ে বড় বংশ ভাইয়া। আমাদের বংশোত্তন ভাইয়া বিসিএস ক্যাডার সরকারি কর্মকর্তা ভাইয়া শিল্পী কলা কৌশলী যা আছে ভাইয়া হোল হেনির মধ্যে ভাইয়া বেস্ট ভাইয়া। না কইছো এসব কথা তো আগেও বেশ কয়েকবার বলছো। বলছি ভাইয়া, সরি ভাইয়া, গম্ভীর কথা ভাইয়া, মুখে বুড়ি বুড়ি করে বাড়ি যায় ভাইয়া। না ঠিক আছে, অসুবিধা নেই। তোমার আর খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। এই শুকুর না করে কে রে সান আসতে আনতে এতক্ষণ লাগে না? আয় ওমা কি আরে তোরা কি একজন আরেকজনরা আগে তো চিনস কেন? জি ভাইয়া, আঙ্গ হরিস হয়েছিল ভাইয়া। ও তাইলে তো আর নতুন করে হরিছি ধরনের আর কিছু নাই। তো খারিস কিলো বল আপসে না ফাগো, আমনের কাছে বিচার দিলাম, আমনে বিচারটা করেন। হেতি
হেতি বাড়ির মধ্যে আইতে না আইতে বাড়ির মধ্যে বেজাল বাজাই দিছে। হেতি কি করছে জানেননি? হেতি আঙ্গ স্বামীরে জুতা লই হারা বাড়ি দৌড়াইতেছে। আই কিল্লাই প্রতিবাদ করছি, হেল্লাই হেতি আরে দেড় মনোজনের একখান সুপার মারছে। শুধু সুপার মারে হেতি চুপ নাই, হেতি আরে যা মুখে আইতেছে তাই কইতেছে। আপা আমরা যদি নাই খারাইতেন হেতি এতক্ষণে আরে সেসি বর্তা বানাই হালাইতো। খালি বানাইয়া লাইতাম না, বত্তা কেন ইগুনিরও খাওয়াইতাম। তুই কি মনে করছিস এগুলো আইসা এটা রাইছি? তুই চিনো সারে তোড়ার আওয়াজ যদি আর কোন আর 1 ইঞ্চি বিয়াদ দবি যদি জীবনে তুই আনলকে করছিস, তোরে কি করবো জানিস? সারা ভাঙ্গি গলাতে মালা লাগাই। তুই চিনো সাহেব কোন বাড়ি মাইয়া জানো? ফেনি সোনাপুর জাঙ্গলউদ্দিন মজুমদার বাড়ি মাইয়া। তুই চিনাস আমারে? কিসে? এটা তো ঠিক না। কোনটা? আমরা ব্যাগ হতে মিলি প্রতিজ্ঞা করছি আমরা কোনদিন ঝগড়াঝাটি বিবাদ করতাম না, মিলেমিশি থাকতাম, শান্তি চুক্তিতে আমরা বন্ড করছিলাম। আর রাখ তো শান্তি চুক্তি কোন দিয়েছে শান্তি চুক্তি? হ্যাঁ আরে হসপিটালে ভর্তি করে দিয়ে আইবার হরে এতে শামসুলক চুদা সুইল্লা বাড়ি তুই আইবার সময় মাইয়া লাগিয়ে তুলে এ হুদার বাচ্চা বেহুদা শামসুল হুদা আর বিয়ে করতে তো আমরা 7 জন মিলি নিয়ে শান্তি চুক্তি আমরা মিলি মিশে থাকবো। হাস নাম্বার কিলা ঢুকছে, তোরা কি প্রতিবাদ করছিলি? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ফিজা ফিজা। ওই যে মায়া, হাত তো সারা শরীরে মায়া, মায়ার ঠেলায় ক্ষেত্রে বিয়ে করে তুলে নিয়েছে। মায়া শামসুল আই এম দা কাম ব্যাক। হিরি আইসি আমি তোর মায়ার ডিব্বারে ধামার করে খুলমু, কুলি সুরি দি সাসি 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 মায়া গেল কুত্তারে মেলা মারি দি খাওয়াই থাকবো। বুঝছস? তুই মি আনলো গায়, এই তুই আনলো গায়। কোলাই যাও, আরে তোর বলাই না কথা মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আর করতাম না, আর করতাম না, আর বাচ্চা তুই আঙ্গো স্বামীর আঙ্গো সামনে তো তুই ধারো না। ভাইয়া কি আর কইবা বলি ফেলো। ভাইয়া ওই আমাদের আব্বা আম্মা আমাদের বউ আই মিন আঙ্কেল আন্টি আমার ভাবি সাহেবা শুনো তো ভাই, আমার আব্বা আম্মা অনেক আগে পরলোক কত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ 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 ভাইয়া আমি খুবই সরি ভাইয়া, আমি আপনাদের দুঃখ দিয়ে ফেলছি ভাইয়া, আমার মাফ করে দিন ভাইয়া। আরে ঠিক আছে। খুব খারাপ লাগতেছে ভাইয়া আপনার কথা শুনি। আঙ্কেল আন্টি মারা গেছে, আঙ্গ ভাবি সাহেবা কোথায়? আর কইও না, আমার ভাবিও তো আর উপরে রাগ করি এই বাড়ি সারি চলে গেছে, তখন আইনের নাম গন্ধও নাই। ভাইয়া ভাইয়া আমি আসি গেছি ভাইয়া, আমি বাবিরে হিয়ার বাড়িতে এ বাড়িতে অবশ্যই হাজির করি আমি ভাইয়া। সুকন্যা তুমি কি কও? অবশ্যই আপনি যদি আমার আম্মুকে আমাদের কাছে এই বাড়িতে ফেরত আনতে পারেন তাহলে আমি আপনার কাছে খুব 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 কৃতজ্ঞ থাকব আঙ্কেল। বুঝি নাই। ইয়ে বুঝো না, ওই দিদি বলতেছে যে মানে আমার ওয়াইফকে যদি মান অভিমান ভাঙে তুমি নিয়ে আসতে পারো, কিন্তু তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো, এইটা না। এক মিনিট আঙ্কেল, হিতির মা কে? ও হ্যালো আঙ্কেল, আমার মা কে মানে মানে আপনার মাথা ঠিক আছে তো? এ মাথা তাহলে হয়ে গেছে। তুমি আমার আঙ্কেল বলে দিছো কিল্লাই? ইয়ারে এটা একটা তাসির হয় না। আরে তুমি যদি আমার ছোট ভাই হও তাহলে আমার মাইয়া তোমাকে কি বলবে? আঙ্কেল বলবে না? হিতা তো মাইয়া। তোমার কি আরে তোমরা না বলো আগে পরিচয় হয়েছিল? আঙ্কেল ও আঙ্কেল আর ভুল হয়ে গেছে আঙ্কেল। আমি আমি ওর আম্মুরে মানে আমাদের আন্টিরে এই বাড়িতে আমার সমস্ত চেষ্টা তদবির অবশ্যই করবে ইনশাআল্লাহ। সুকন্যা তুমি কি কও? না এটা তো বুঝলাম, কিন্তু তুই এতক্ষণ বাইয়া বাইয়া কইছো, এখন বুড়োর ঘরে আঙ্কেল বললা কি লাই? আঙ্কেল আই এম সরি, আই এম রিয়েলি সরি আঙ্কেল, আমার আমার বুঝতে ভুল হয়েছে আঙ্কেল, আপনি ওরে মাফ করে দিন। সুকন্যা যাও একটা চালিয়ে আসো। সরি, এখন আর কোনো চা হবে না, আপনি আস্তে করে আমাদের বাড়ি থেকে কেটে পড়েন আঙ্কেল। তা নাই, সমস্যা নাই, ফিজাব নিয়ে আসো। আর খুব পছন্দের ফিজাব, ওই যে আঙ্কেল বলছি না আঙ্কেল আপনাকে 2004 সালে মানে না 2005 সালে তো মাহফুজ আহমেদ ফিজাব ফিজাব বলে দিয়ে হাত প্রসারিত করেছিল, তখন থেকে ফিজাব আমার খুব প্রিয়। যাও নিয়ে আসো যাও। পিৎজা তো আপনি পরেই খাবেন, আগে আপনি আমার একটা কথার উত্তর দেন তো। এতক্ষণ আপনি আমার বাবাকে ভাইয়া 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 বলছিলেন, এখন হঠাৎ করে ভাই থেকে আঙ্কেল কিভাবে হয়ে গেল?
সুয়েল্লার বাচ্চা আয় তোর পড়বো আমার 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার বগুনের কত সাবেলা তুমি মাফ করে দাও। পারি দিব সুহাইল আর স্বামী আই সুহাইলের ছোট বউ ব্যাকের জুনিয়র। এই সুহাইল কি আর? তুই আর কথা শুনবা হ্যাঁ? তুমি এখন তোমার বড় বউরে কাও তোমারে সারি দিতে এ হন্নি সোবার খাই কি মাতার কি ডাইরেক্ট গেছে তাপ তো আসমি রেনো এমন লাতে মার লাতির লগে একেবারে বালিশের জায়গা পাতাম তুলা করে আমো তুই সিরিয়াস আরে কাল লগে কথা কার সাবেলা কস ও বাবা আপনি বালি ছাড়াইবেন কেন হ্যাঁ কেউ যায় নিজুম দ্বীপে সখী লই দেখি আর সখী কোনায় গেছে হইল আমারে কি কেউ যায় নিজুম দ্বীপে সখী লই দেখি আর সখী কোনায় গেছে হইল আমারে কি আই রামগঞ্জ যাইতো গাই লক্ষ্মীপুর যাইতো গাই কোনো আনে হাই না আর শো আহা কোনায় হলাইছে আর শো বাইসা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি ওস্তাদ লেডিস নাম্বার লেডিস লগে সুটকি আছে সাপ্তাহ